এবং একই সঙ্গে যুক্ত হয়েছে এই কোভিডের যে পরিস্থিতি, আমাদের মধ্যে যে একটা বিচ্ছিন্নতা বোধ, আমরা সবাই কেমন আর একা হয়ে এই দুটো একসঙ্গে মিলেমিশে ভেতরে এমন একটা ডেসপারেশনের জন্ম দিয়েছিল যে আমরা একটা হঠাৎ করে তৈরি করে ফেললাম এই উইমেন্স হিস্ট্রি কনক্লেভ। হ্যাঁ, অধ্যাপিকা সমিতা সেন আমাদের প্রেরণা জুগিয়েছেন, প্রফেসর জেরাল্ডিন ফর্বস আমাদের প্রেরণা জুগিয়েছেন, সব সময়ই তারা পাশে আছেন আমাদের, এবং আজকেও সমিতা দি আমাদের পাশে থাকবেন। তো সমিতা দিও একজন লেবার হিস্টোরিয়ান, এই বইটির সম্বন্ধে আলোচনা শুনতে তিনিও খুবই আগ্রহী, অত্যন্ত ব্যস্ততার মধ্যেও হয়তো এসে জয়েন করবেন। যাই হোক, তো এই যে যাত্রা শুরু হলো 2020 সালের অক্টোবর মাসে উইমেন্স হিস্ট্রি কনক্লেভে, তো সেই যাত্রা এখনো যে অব্যাহত সেটার জন্য আমরা নিজেদের তো কিছু বলার নেই, আমরা চেষ্টা করে যাচ্ছি এইটুকু বলতে পারি, কিন্তু আপনাদের সবার সহযোগিতা সমর্থন ছাড়া কিন্তু এই, এবং বিশেষত যারা ইয়াং জেনারেশন, যারা এখনকার ছাত্রছাত্রী গবেষক, তাদের সহযোগিতা সমর্থন এবং মানে একটা সক্রিয় অংশগ্রহণ ছাড়া কিন্তু আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না। এমন কিছু মানে একটা বড় জায়গায় পৌঁছেছি তা বলবো না, কিন্তু যাই হোক আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা এখনো লেগে আছি, কিছু একটা করার চেষ্টা করছি, এবং মানে সেভাবে একটা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের এখনো গড়ে তুলতে পারিনি, এবং হয়তো ভবিষ্যতে করবও না, কারণ এই যে ব্যাপারটা, এটা আমাদের অ্যাকচুয়ালি এটা মনে হচ্ছে এটাই ঠিক আছে, মানে ঢাল নেই, তরোয়াল নেই, আমাদের একটা ঘর নেই, বাড়ি নেই, কোনো ফান্ডস নেই, ফান্ডস চাইও না, তো কোনো রেজিস্ট্রেশন নেই, রেজিস্ট্রেশন অনেকেই বলছেন যে রেজিস্টার করুন, তো যাই হোক সে ব্যাপারে আমরা কোনো উদ্যোগ নিইনি এখনো পর্যন্ত। তো এই অবস্থাটা ঠিক আছে, আমার মনে হয় এটা চললেও ক্ষতি নেই। তো আমরা ইতিমধ্যেই প্রায় 50টা আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি, তার মধ্যে ইন পার্সন ইভেন্ট একমাত্র একটাই হয় নিয়মিতভাবে, প্রতি বছর হয়, প্রফেসর উত্তরা চক্রবর্তী মেমোরিয়াল লেকচার। প্রথমবার অনলাইনে হয়েছিল, তারপরে মানে সেটা কোভিড কাল বলেই অনলাইনে হয়েছিল, তারপরে প্রফেসর সুভাষ রঞ্জন চক্রবর্তীর উদ্যোগে আমরা ইন পার্সন একটা ইভেন্ট প্রতি বছর অর্গানাইজ করতে পারছি, সক্ষম হচ্ছি, কিন্তু কোনো একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে সেটা সম্ভব হচ্ছে। তো এই বছর যেমন স্কটিশ চার্চ কলেজের সঙ্গে যৌথভাবে আমরা করেছিলাম, গত বছর আমরা করেছিলাম বেথুন কলেজের সঙ্গে, তার আগের বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, আরো দুটো ঘটনা আমরা ঘটিয়েছি। তো সেটা একদম পুরোপুরি আমরা আসলে খুবই আবেগ তাড়িত ভাবেই কাজ করি, মানে কাজ বা অকাজ যাই হোক। তো আমরা দুটো হেরিটেজ মানে ট্যুর করেছিলাম, প্রথমটা হেরিটেজ ওয়াক, পায়ে পায়ে রেনেসাঁস, আর এবছর একটা গোটা দিনের ট্যুর, সেটা হচ্ছে জলে জঙ্গলে ইতিহাস, আমরা সুন্দরবনের একটা ট্যুর করেছিলাম। তো যাই হোক, তো আর বেশি কথা নিজেদের সম্বন্ধে বলবো না, আমরা আসলে ওই চাই যে সবাই আপনারা আসুন, একসঙ্গে বসে আমরা একটু আলাপ আলোচনা করি, একটু ভালো ভালো বই যা লেখা হচ্ছে নারী ইতিহাস সম্বন্ধে সেগুলো নিয়ে একটু আলোচনা হোক, বা কোনো বিশেষ কোনো একটা থিম ধরেও আমরা অনেক সময় কোনো প্যানেল ডিসকাশন করি। আমরা খুব ইনফর্মালি আড্ডাতেও বসেছি বিভিন্ন বিষয় নিয়ে, যেমন আমরা সিরিয়াল নিয়ে আড্ডায় বসেছি, বা কোনো একটা বিতর্কিত ইস্যু নিয়েও আড্ডায় বসেছি, আরেকটা আড্ডায় সামনে বসতে পারি। সমিতা দি জয়েন করেছেন, খুব ভালো। তো আমি যাই হোক, আর কনক্লেভ সম্বন্ধে বেশি কিছু না বলে এবার আমি আজকে যারা বক্তা তাদের পরিচয় দিতে শুরু করি। অধ্যাপিকা ঈশিতা চক্রবর্তী, তিনি এই বইটির কো অথর, সহ-লেখক। তিনি বিদ্যাসাগর কলেজের ইতিহাস বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। তার যে গবেষণার বিষয় বা তার যেটা বিশেষ যে আগ্রহের যে এরিয়া, সেটা হলো জেন্ডার অ্যান্ড লেবার ইন 20th সেঞ্চুরি বেঙ্গল। তিনি বহু পত্র পত্রিকায় খুব
মানে বিখ্যাত বিভিন্ন যে জার্নালস, মানে একাডেমিক্যালি খুবই যেগুলো উচ্চ মানের, যেমন ইকোনমিক এন্ড পলিটিক্যাল উইকলি, মডার্ন নেশন স্টাডিজ, দি ইন্ডিয়ান ইকোনমিক এন্ড সোশ্যাল হিস্ট্রি রিভিউ প্রভৃতি পত্রিকায় তিনি নিয়মিতভাবে লেখেন। তার কয়েকটি বই আমি প্রথম থেকে পড়ছি। প্রথম বইটি নৈঃশব্দ ভেঙে, আত্মকথায় ভারতীয় নারী, স্ত্রী এবং খোঁজ এখন এখন যৌথভাবে প্রকাশ করেছে বইটি। 2005 সালে প্রকাশিত, সীতা চক্রবর্তী এবং বর্ণালী পাইন সম্পাদিত বইটি অসাধারণ বই, মানে এখনো আমার কাছে রয়েছে, আমার ছাত্রছাত্রীরাও ব্যবহার করে। এছাড়া 2016 সালে উইমেন লেবার অ্যান্ড দ্য ইকোনমি ইন ইন্ডিয়া, ফ্রম মাইগ্রেন্ট মেন সার্ভেন্টস টু আপরুটেড গার্ল চিলড্রেন মেডস, এটাও কো-অথার্ড। 2016 সালে রাটলেস থেকে বেরিয়েছে। 2023 সালে ওয়াইভস অ্যান্ড উইডোজ অ্যাট ওয়ার্ক, উইমেন্স লেবার ইন অ্যাগ্রেরিয়ান বেঙ্গল দেন অ্যান্ড নাও। 2023 সালে ওরিয়েন ব্ল্যাক সোয়ান থেকে বেরিয়েছে, এটাও কো-অথার্ড। 2024 সালে বাংলার এই যে বইটা নিয়ে আজকের আলোচনা, এই বইটি প্রকাশিত হয়েছে, বাংলার মেয়েদের শ্রম, বিবাহ ও বৈধব্য, দেশভাগের আগে পরে। তো এবার দীপিতা চক্রবর্তীর পরিচয় দিই। দীপিতা চক্রবর্তী একজন অর্থনীতিবিদ। তিনি ডক্টর বি আর আম্বেদকর ইউনিভার্সিটি, দিল্লির ডক্টর বি আর আম্বেদকর ইউনিভার্সিটি স্কুল অফ ডেভেলপমেন্ট স্টাডিজ এর প্রফেসর, এবং বর্তমানে তিনি ডিন। 2016 থেকে তিনি এই ইউনিভার্সিটিতে আছেন। এর আগে তিনি কিছুদিন হায়দ্রাবাদে কাজ করেছেন, CESS এ কিছুদিন তিনি টেনিওর ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছেন। তিনি IIM কোজি করেছিলেন, তিনি সোয়াস ছিলেন, লন্ডন ইউনিভার্সিটি ছিলেন, তিনি বিশ্বভারতীর উইমেন স্টাডি সেন্টারের কিছুদিন তিনি চেয়ারপারসন ছিলেন। 2016 সালে এই আম্বেদকর ইউনিভার্সিটি জয়েন করার আগে তিনি আরো বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং অত্যন্ত সফলভাবে তিনি তার দায়িত্ব পালন করেছেন। আর তিনি ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা অ্যান্ড ক্যালগারি ইন কানাডা তে একটা পোস্ট ডক্টরাল পজিশন পেয়েছিলেন। ISS দ্য হেগ, দ্য নেদারল্যান্ডসেও একটা পোস্ট ডক্টরাল পজিশন পেয়েছিলেন। এছাড়া তিনি স্যার রতন টাটা পোস্ট ডক্টরাল ফেলোশিপ পেয়েছেন at the London School of Economics, University of London 2010-11 সালে। আচ্ছা, এবার ওনার বইগুলোর কথা বলি। এই বইগুলোর মানে উইমেন লেবার অ্যান্ড দ্য ইকোনমি ইন ইন্ডিয়া, এই বই, ফ্রম মাইগ্রেন্ট মেল সার্ভেন্টস টু দ্য আপরুটেড গার্ল চিলড্রেন মেডস, যেটা যে বইটার কথা আমি ঈশিতার পরিচয় দিতে গিয়েও বলেছি, আসলে এরা ঈশিতা এবং দীপিতা যৌথভাবে এই বইটি লিখেছেন। এছাড়া ওয়াইভস অ্যান্ড উইডোজ অ্যাট ওয়ার্ক, উইমেন্স লেবার ইন অ্যাগ্রেরিয়ান বেঙ্গল দেন অ্যান্ড নাও, যেটা ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান থেকে 2023 সালে প্রকাশিত হয়েছে, সেই বইটিও ঈশিতা এবং দীপিতার যৌথভাবে লেখা। এবং যে আজকের আলোচনার বিষয় যে বইটি, সেই বইটিও ঈশিতা এবং দীপিতার যৌথভাবে লেখা। আসলে ব্যক্তিগত জীবনে ঈশিতা এবং দীপিতা এরা দুই বোন, মানে ঈশিতা দীপিতার অগ্রজা। এবং আমি এটা একটা খুব রেয়ার ব্যাপার মনে করি যে মানে ব্যক্তিগত জীবনে দুই বোনের মধ্যে তো খুব ভালোবাসা থাকতেই পারে, থাকেও, কিন্তু এইভাবে মানে একাডেমিক জগতেও এইভাবে দুই বোন একসঙ্গে কাজ একসঙ্গে কাজ করছে, তার নজির বোধহয় খুব একটা বেশি নেই। তো এই ক্ষেত্রে আমার মনে হয় ঈশিতা এবং দীপিতা দুজনে একটা মানে আমাদের কাছে একটা দৃষ্টান্ত সেট করেছে। তো এবার আমি আমার এই যে কনক্লেভের আমার সহযোদ্ধা ডক্টর ভাস্বতী চ্যাটার্জি, যিনি বিদ্যাসাগর কলেজে ইতিহাস পড়ান, ঈশিতা চক্রবর্তীর সহকর্মী, তার কাছে আমি আমার মাইকটা তুলে ধরছি, মানে ওই আর কি, মাইক নয়, মানে এই এবার অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা তুলে নিচ্ছি। উনি ডক্টর পল্লবী চক্রবর্তীর পরিচয় আপনাদের সামনে তুলে ধরবেন এবং বইটা সম্বন্ধে দু চার কথা বলবেন। ধন্যবাদ অপর্ণা। উইমেন্স হিস্ট্রি কনক্লেভের তরফ থেকে আজকে সকলকেই স্বাগত। আপনারা যারা আজকে যোগদান করেছেন, অনেকেই হয়তো প্রথমবারের জন্য এসেছেন, অনেকেই ইতিমধ্যে অনেক অনুষ্ঠানে
আমাদের শ্রোতা হিসেবে যোগদান করেছেন। তো আজকের বিষয় ইতিমধ্যে অপর্ণা অনেক দীর্ঘভাবে দুজন আমাদের যারা লেখক তাদের পরিচয় দিয়েছেন। বইটা সম্পর্কে আমি বলার আগে আরেকবার বইটাকে একটু দেখিয়ে নিতে চাই। এই বইটি নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। ইতিমধ্যে অনেকবার ওই ইংলিশ বইটার নাম এসে গেছে, Wives and Widows at Work, Women's Labor in Agrarian Bengal, Then and Now, Orient Black Swan থেকে যেটা বেরিয়েছিল। এই বইটি তারই বোধহয় বাংলা অনুবাদ, হুবহু অনুবাদ হয়তো নয়, কিন্তু অনেকটাই হয়তো তার সাথে মানে সামঞ্জস্য আছে। এবং বাংলায় হওয়ার দরুন এই বইটা অনেক বেশি পাঠকের কাছে, বিশেষ করে বাংলার ছাত্রছাত্রী এবং এখানকার যারা গবেষণা করেন এই বিষয় নিয়ে, এরা অনেক বেশি উপকৃত হবেন বলে আমাদের ধারণা। এবং আজকের আলোচনায় অনেকেই অংশগ্রহণ করছেন এবং আমাদের এই উইমেন্স হিস্ট্রি কনক্লেভের যে ফেসবুক পেজ আছে সেখানে অনেকেই এই বইটা সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা যখন এই বইটা পোস্ট করেছি তখন তারা এই বইটা নিয়ে উৎসাহ দেখিয়েছেন, যে কারণে আমাদের মনে হয়েছে যে বইটা নিয়ে একটা আলোচনা হওয়ার দরকার। আর এই বইটি আমি যতটা আমি পড়েছি, মানে আমি যে খুব লাইন বাই লাইন পড়েছি বলবো না, তাহলে ঈশিতা প্রচন্ড রেগেই আছে আমার উপরে যে আমি এখনো পুরোটা পড়ে উঠতে পারিনি, কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ একটি গবেষণা। আমি আজকেই সেটা ওর সঙ্গে শেয়ার করছিলাম যে আমাদের একটা প্রচলিত ধারণাই ছিল যে পার্টিশনের পর থেকে মেয়েদের কাজের জগৎটা খুলে গেল এবং তারা অনেক বেশি করে কাজের জগতে আসতে শুরু করলেন। এটা একটা কমন সেন্স মানে থেকে আমরা এটাকে ধরে নিই, কিন্তু তারও আগে থেকে যে মেয়েরা কত রকম কাজের সাথে যুক্ত ছিলেন এবং এই শ্রম এবং তার সঙ্গে যে অনেক অনেক বিষয় জড়িয়ে আছে সেগুলোকে পরতে পরতে খোলা, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে সেগুলোকে এক্সপ্লেন করা, মানে সেগুলো নিয়ে আলোচনা করা এই বইটার একটা খুব বড় বৈশিষ্ট্য। যেমন বেশ কিছু প্রথমে মেয়েদের কাজের জগতে আসা নিয়ে যে আশঙ্কা সৃষ্টি হয়েছিল কলোনিয়াল পিরিয়ডে, ঔপনিবেশিক যুগে, সেখান থেকে আলোচনাটা শুরু হয়েছে। তারপরে যে সমস্ত অপ্রচলিত পেশায় মেয়েরা আসছেন, যেমন সুদের ব্যবসা, যেগুলো সেভাবে আলোচনা কখনোই হয়নি, সেই বিষয়গুলো এরা তুলে ধরেছেন। তারপরে হচ্ছে মেয়েদের মানে এই উদ্বাস্তু মেয়েরা তারা কিভাবে গৃহশ্রমিক হিসাবে আসছেন এবং তার আগের এবং পরের একটা শিশু পুত্রের তুলনায় শিশু কন্যাদের কিভাবে গৃহশ্রমে বেশি পাঠানো হচ্ছে, গৃহশ্রমিকের সম্পর্কের কথা বলেছেন। বাংলায় যে জমির মানে কৃষি জমির যে একটা টিপিক্যাল ক্যারেক্টার আছে, স্মল পেজেন্ট ল্যান্ড, সেটার সাথে কিভাবে এই মেয়েদের কাজটাকে তারা যুক্ত করছেন এবং সেখানে কি বাধা ইত্যাদি অত্যন্ত লজিক্যালি সেগুলোকে ব্যাখ্যা করেছেন তারা। আর বিধবাদের সংখ্যা যেহেতু ইতিমধ্যেই আমরা জানি যে বেঙ্গল প্রভিন্সের কলোনিয়াল পিরিয়ড থেকেই উইডো ফুড বা উইডোদের সংখ্যাটা অনেক বেশি ছিল, ফলে এদের শ্রমের সাথে কি সম্পর্ক সেটা নিয়েও আলোচনা হয়েছে। এবং এর সাথে যুক্ত হয়েছে অল্প বয়সে বিয়ের যে সমস্যাটা, অর্থাৎ বাল্যবিবাহ কিভাবে এটাকে লিঙ্কড করেছে সেটা নিয়েও তারা আলোচনা করেছেন। ফলে আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না, কারণ বইটা নিয়ে দুজন লেখক এখানে রয়েছেন যারা এটা নিয়ে বিস্তৃতভাবে বলবেন, এবং আমাদের যিনি আজকের চেয়ারপারসন পল্লবী চক্রবর্তী, তার মতামত তো আমরা শুনবই। আমি একটু পল্লবীর পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরি। পল্লবী চক্রবর্তী, তিনি এই স্কুল অফ লিবারেল স্টাডিজ ডক্টর বি.আর. আম্বেদকর ইউনিভার্সিটিতে তিনি সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন। তিনি দিল্লি ইউনিভার্সিটি থেকে ইতিহাসে তিনি পিএইচডি করেছেন এবং পরবর্তীকালে সেটি তার বই হিসাবে, তার পিএইচডি থিসিসটি বই হিসাবে প্রকাশিত হয়েছে, বাউন্ডারিজ অ্যান্ড বিলঙ্গিংস, রিহ্যাবিলিটেটিং রিফিউজিস ইন ইন্ডিয়া 1947-71, প্রাইমাস বুকস থেকে 2022 সালে এটি প্রকাশিত হয়েছে। এছাড়াও তার কিছু সম্পাদিত বইও আছে, যেমন একটি কোএডিট, এটি হচ্ছে আরবানাইজেশন ইন বেঙ্গল, আইডিয়াস, ইনস্টিটিউশনস অ্যান্ড পলিসিস, রুটলেস থেকে বেরিয়েছে 2024 সালে।
তিনি পূর্বতন যেটি নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি, অর্থাৎ বর্তমানে যেটাকে প্রধানমন্ত্রী মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি বলা হয়, তার একজন জুনিয়র ফেলো ছিলেন 2021 থেকে 23 সাল। এবং তার আগ্রহের বিষয় হচ্ছে পার্টিশন স্টাডিজ, রেফিউজি স্টাডিজ অ্যান্ড ওরাল হিস্ট্রি মেথোডোলজি। এবং তিনি বিভিন্ন পিয়ার রিভিউ জার্নালে বা এডিটেড ভলিউমে ইতিমধ্যে তার প্রকাশনার সংখ্যাও অনেক। তো আজকে আমি এই সভা পরিচালনার দায়িত্ব, পল্লবী, আপনাকে এবার আমি সেই দায়িত্ব তুলে দিচ্ছি। আপনি বাকিটা এবার আমরা শুধু শ্রোতা, এবং সব শেষে আমরা প্রশ্নোত্তর পর্ব রাখবো। যারা আজকে অনুষ্ঠানে শুনছেন তারা সেই সময় কথা বলার সুযোগ পাবেন। পল্লবী, আপনি এবার যদি একটু দায়িত্বটা নেন। থ্যাংক ইউ ম্যাম। শুভ সন্ধ্যা সকলকে। এই আমি একটা ডিসক্লেমারও দিতে চাই কি আমি দিল্লিতে বড় হয়েছি আর এখানেই পড়া করেছি, এই জন্য আমি একটু বাইলিঙ্গুয়াল presentation করব। If you are I'm very sorry for that. No, it's okay. No problem. Yeah, we have no problem. You can use both the languages. It's okay for us. So আপনার সবাইকে শুভ সন্ধ্যা জানাই। এই অত্যন্ত মর্যাদাপূর্ণ নারী ইতিহাস সম্মেলনে আমন্ত্রণ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের এবং সম্মানের ব্যাপার। এটা আরো সম্মানের ব্যাপার কি আমি একটা সুযোগ পেয়েছি আমার সহকর্মী সিনিয়র প্রফেসর দীপিতা চক্রবর্তী এবং ঈশিতা চক্রবর্তীর লেখা বইতে নিজের আলোচনা করার। এই সুযোগের জন্য আমি অনেক ধন্যবাদ জানাই প্রফেসর অপর্ণা বন্দ্যোপাধ্যায় এবং ভাস্বতী চ্যাটার্জি ম্যামদের। এই দুজন প্রফেসরসরা একা হাতেই এই প্রেস্টিজিয়াস প্ল্যাটফর্মের পরিচালনা করেন, তার জন্য ওনাদের আমি অনেক অনেক অভিনন্দন জানাই। এই কনক্লেভে দ্বারা অনেক স্টুডেন্টসরা অনেক ইম্পর্টেন্ট ট্রেল ব্লেজিং ওয়ার্কসের আলোচনা শুনতে পারে। দূর ছাত্রছাত্রীরা বাঙালিতে এই সব ট্রেল ব্লেজিং ওয়ার্কসের উপরে আলোচনা শুনতে পারে। এটা অনেক স্কলারলি ওয়ার্কসের জন্য প্ল্যাটফর্ম মাধ্যমে অনেক অনেক লোকদের পৌঁছয়। আর এই সবের জন্য ওদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। অ্যান্ড এই স্ট্রাকচার অফ দ্য প্রেজেন্টেশন হচ্ছে কি শুরুতে আমি একটু বইয়ের বিষয়ে আপনাদেরকে শোনাচ্ছি আর সামারাইজ করব। এরপরে ঈশিতা দি একটু ওনার চ্যাপ্টার্স এর বিষয়ে এখানে ডিসকাশন দেবেন। আবার আমি ডিসকাশন করব অন সিলেক্টেড চ্যাপ্টার্স, ওটা আমি পুরোপুরি ইংরেজিতে ডিসকাস করব। আর ওর পরে আবার টুয়ার্ডস আমার ডিসকাশন পরে প্রফেসর দীপিতা চক্রবর্তী উনি নিজের চ্যাপ্টার্সগুলি ডিসকাস করবেন। অ্যান্ড দেন আবার আমি কনক্লুডিং রিমার্কসটা দেব। আর তারপরে আমরা অ্যাজ ইট ইজ সেড কি ফ্লোর ওপেন করব টুয়ার্ডস কোয়েশ্চেন্স অ্যান্ড ডিসকাশনস। তো জাস্ট বিগিনিং উইথ দ্য সামারাইজেশন, আর এটা আমি বাংলাতে লিখেছি। আজকের আলোচনায় বইটির নাম বাংলার মেয়েদের শ্রম বিবাহ ও বৈধব্য দেশভাগের আগে পরে। এই একটি অন্তঃ বিষয়ক গবেষণা, ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ কাজ। বইটার 8টা অধ্যায় আছে। এতে প্রধানত যা বলার এবং দেখাবার চেষ্টা হয়েছে তা হলো the close interrelation between the economic concept of work and labor and the socio-cultural aspect of women, wives, widows and the girl child. আলোচনা সমকালিত অত্যন্ত বিস্তৃত। It's a very wide, large time frame which is taken up. ঔপনিবেশিক এবং ঔপনিবেশিক শাসনকাল থেকে স্বাধীনতা পর বাংলার অঞ্চলের উপরে ডিসকাশন। লেখকরা ইনফ্যাক্ট পুরো সময়কালটা 3 ভাগের ভেঙে বোঝাবার চেষ্টা করেছে। 3 parts of the whole time period has been broken into. ফার্স্টটা হলো প্রাক আধুনিক যুগ, যেটা হয়তো সোনালী যুগ ছিল, যেতে ভদ্রমহিলারা বৃহৎ সম্পত্তি পরিচালনা, প্রচুর উদ্যোগ দেখিয়েছিলেন এবং অর্থধারা সম্পত্তি ক্রয় বিক্রয় এবং বন্ধক রাখার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। So it showed the enterprise of Bhadramahila in managing large estates and actively being involved in money lending, buying, selling and mortgage of property. The second মানে 3 ভাগে যে সময়কালটা ভাঙা হয়েছে, সেকেন্ডটা হলো ঔপনিবেশিক আমলের
এটা দেখা যায় যে সেই ভদ্রমহিলারা আন্ডার থ্রেট আছে from colonial enterprise as well as a new ideology of domestic virtues for women was gaining ground among the educated ভদ্রলোক। তা সত্ত্বেও লেখকরা দেখায় যে এই এন্টারপ্রাইজটা টোটালি ডিসঅ্যাপিয়ার হয়নি, হয়তো ইনভিজিবিলাইজ হয়ে গেছিল এমন ডোমেস্টিক আইডিওলজির আমলে। আবার 1920s আর 1940s অবধি দেখা যায় কি এই ডিসকোর্সে আবার একটা পরিবর্তন হয়, স্পেশালি উইডোজ, সিঙ্গল উইমেন, গার্ল চাইল্ড নিয়ে এদের স্পেশাল ট্রেনিং দেওয়া উচিত ইন্ডিপেন্ডেন্ট বানাবার জন্যে, এই একটা নতুন ডিসকোর্স শুরু হয়। এই রেসপন্সটা অনেকটা কমিউনাল ফিয়ার্স দিয়ে লিঙ্ক করার চেষ্টা করেছে লেখকরা। The dying Hindu race, fear of Hindu women being abducted and converted to the other are some of the fears which altered the discourse among the Bhadralok illiterati with respect to women's work and employment in colonial Bengal. Another which was simultaneously being discussed was the non-Hindu, non-Bengali male, the upcountry Bihari in this case. There's a combination of genuine feeling for liberating the women combined with the fear of the other significantly altered the discourse around women's work and employment in Bengal. The authors have further linked it to the material base of protection of land ownership rights, lack of adequate incentive to educate the girl child, and lack of adequate employment avenues, giving rise to early marriages and early widowhood. And the third time phase discussed, তৃতীয় পর্বে যা আলোচনা হয়েছে ওটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং দেশভাগ আর তারপরের যুগটা। এখানে দেখা যায় যে এবার আলোচনা পাল্টায়, মহিলাদের বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়, কাজে কেন এখন একটা নতুন ক্যাটাগরি তৈরি হয়েছে, দ্য রেফিউজি উইমেন। সে আসে অনেক পরিবর্তন আনে আরবান সেন্টার উপরে, বিশেষ করে কলকাতায়। Here now we see an overcrowding of the urban space, a coming out of partition and destitute state of women, and also a pushing out from certain workspaces, the outsider, that is the upcountry male. Now coming to the merits of the book, I will first speak about the novel aspects which I found as a reader of this book. এই কাজের নভেলটিটা হলো যে এটা একটা অন্তঃবিষয়ক প্রকৃতি, ইন্টারডিসিপ্লিনারি নেচার। ইতিহাসিক এবং অর্থনৈতিক টুলস একত্রিত করা হয়েছে, অতীতের অবস্থা কি ছিল আর বর্তমানে কিভাবে তা অভ্যতা রয়েছে তার একটি বিবৃতি আনার চেষ্টা করা গিয়েছে এই বইতে। নতুনত্ব দেখা যায় এই বইতের সূত্র এবং দ্যাট মিনস সোর্সেসের ওপরে। এখন একজন ইতিহাসকারের জন্যও একদম নতুন সোর্স দেখা গেল সংবাদপত্রের বিজ্ঞাপনগুলো, এবং অনেক অটোবায়োগ্রাফিস প্রয়োগ হয়েছে, সাথে ইউজ হয়েছে জার্নাল, সাপ্তাহিকী যেমন প্রবাসী, বঙ্গশ্রী, বঙ্গলক্ষ্মী, যেগুলি আগেও ব্যবহার করা হয়েছে, কিন্তু এই বইতে তার ব্যবহার হয়েছে একটা রীতিমতো প্যাটার্ন আইডেন্টিফাই করে, যেখানে দেখা গিয়েছে মেয়েদের শ্রম আর কাজ নিয়ে যা যা লেখা হয়েছিল তাতে কত কনসিস্টেন্সি পাওয়া যায়, along with communal fears and articles on the rising communal fears. এতে একটা টেবল লেখকরা বানিয়েছে দেখাবার জন্য কি দুটোই থিম, communal fears and emancipatory writings on women, কতবার কত আর্টিকেল ছাপা দিয়েছে। I found that a very novel way of reading a journal. ঠিক তেমনি অর্থনীতিকদেরও থেকেও আমরা দেখি নভেল সোর্সেস অ্যান্ড ইন্টারপ্রিটেশনস। সেই সেন্সাস ডেটা, এনএসএসও ডেটাগুলি ইউজ হয়েছে কিন্তু একটা নতুন ইন্টারপ্রিটেশন নিয়ে, দ্য অ্যাটেম্প্ট টু সার্চ ফর দ্য মিসিং ইনভিজিবল ওয়ার্কিং উইমেন। নিউ ক্যাটাগরিজ আর আইডেন্টিফাইড অ্যান্ড এক্সপ্লোরড। লেখকরা নিজেরাও সার্ভে করে নিজেও ডেটা কালেক্ট করেছে যা গিভেন ডেটাকে সাপ্লিমেন্ট করে। সেই দেখা যায় এই বইতে অনেক অনেক টেবলস আছে, আর যেটা কি ফিউচার রিসার্চার্সদের জন্য অনেক ইউজফুল হবে।
এই বইতে নতুনত্ব দেখা যায় থিমস সিলেক্টেড। ফর এক্সাম্পল, এন্টারপ্রাইজ ইন উইমেন, দ্য মানি লেন্ডার, বাইং সেলিং প্রপার্টি, ইনভেস্টিং ইন জুট বিজনেস, এগুলি একদম নভেল থিমস ইকোনমিক হিস্ট্রি এবং হিস্ট্রি অফ বেঙ্গল অ্যান্ড উইমেন্স হিস্ট্রিতে। Domestic service, another new theme by the girl child and by refugee women. এগুলিও হলো একদম novel themes, again in women's history and also for those working on partition. এই বইতে একটা চেষ্টা আছে তুলনা করবারও কি কেন বেঙ্গলে উইমেনের ওয়ার্ক পার্টিসিপেশন রেট লোয়েস্ট কম্পেয়ার্ড টু আদার রাইস প্রডিউসিং এরিয়াস লাইক দ্য সাদার্ন নেবার্স। এই সব ক্ষেত্রে দেখা যায় কি ইতিহাস এবং অর্থনীতি নিয়ে একটা কম্বাইন্ড ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ করার চেষ্টা হয়েছে, যেতে আমরা কলোনিয়াল পাস্ট অ্যান্ড পোস্ট কলোনিয়াল প্রেজেন্ট সিচুয়েশনকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে পেরেছি। বইটির অনেক মূল্যবান অংশ হলো তার অনেকগুলি টেবলস অ্যান্ড ডেটা, যেটা বানানো হয়েছে লেখকদের নিজের ডেটা থেকে কালেক্ট করে অ্যানালাইজ করে বা অলরেডি পাবলিশড সেন্সাস এবং অন্যান্য গভর্নমেন্ট রেকর্ডস থেকে। এগুলি নিয়েও অনেক ফার্দার রিসার্চ করা যায়। This is my brief summary of the book. এই বইতে, as I said, 8টা চ্যাপ্টার্স আছে। There are some chapters which Ishita Di will be discussing, some which I will be again coming back to, and some chapters which Deepita Di will be discussing. So, now I will invite Dr. Ishita Chakraborty to উনি নিজের চ্যাপ্টার্সের আমাদের সামনে প্রেজেন্ট করবেন, আর তারপরে আমি আবার আমার চ্যাপ্টার্সগুলিকে ডিসকাস করব। শুভ সন্ধ্যা। আমি প্রথমেই উইমেন্স হিস্ট্রি কনক্লেভের 2 আহ্বায়ক অধ্যাপক অপর্ণা বন্দ্যোপাধ্যায় আর অধ্যাপক ভাস্বতী চ্যাটার্জিকে আমাদের এই বইটি এই অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্মে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ অধ্যাপক পল্লবী চক্রবর্তীকে, যিনি তার অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আজকের এই পুরো সন্ধ্যাটা আমাদের এই বইটি আলোচনার জন্য রেখেছেন। আর অবশ্যই ধন্যবাদ জানানো দরকার যারা এই শনিবারের সন্ধে আমাদের এই বই নিয়ে আলোচনা শুনতে এসেছেন। ভাস্বতী এবং পল্লবী দুজনে মিলে আমাদের বইটি সম্বন্ধে অনেকখানি বলেছেন। আমাদের নিজেদের লেখা যখন অন্য কেউ পড়েন আর তাদের চোখ দিয়ে দেখি, তখন একটা খুব ভালো লাগা তৈরি হয়। তবু নিজেদের লেখা নিজেরা কেমন করে আবার ফিরে পড়ছি, সেইটা শেয়ার করবার লোভও সামলাতে পারি না। আমি আরেকটা কথাও এখানে বলে নিতে চাই যে এটি আমাদের যৌথ কাজ, আমার আর দীপিতা, আমাদের 2 বোনের। তবে শুধু আমাদেরই নয়, এই কাজের সঙ্গে আরো কেউ নানাভাবে যুক্ত। তাদের মধ্যে অধ্যাপক কিংশুক দাশগুপ্ত এখানে আছেন। এই বইটির কিছু অধ্যায় অনুবাদের কাজে তার কাছ থেকে অসম্ভব সাহায্য পেয়েছি। সানন্দা দাশগুপ্ত আমাদের সাহায্য করেছেন অনুবাদে। কাজেই এই বইটিতে আরো অনেকের শ্রম যুক্ত হয়ে রয়েছে। এই বইটির চ্যাপ্টারগুলি কিভাবে লেখা হয়েছে, কি কি তাতে আছে, ভাস্বতী এবং পল্লবী দুজনেই খুব সুন্দর করে সেগুলি বলেছেন। পল্লবী অনেক বিস্তারিতভাবেই বলেছেন। আমি শুধু তাহলে একটু ছুঁয়ে যেতে চাই যে এই গবেষণার যাত্রাপথ, এই গবেষণাটা আমরা শুরু করেছিলাম 2000-এর গোড়ার দিকে। প্রবন্ধগুলি প্রকাশিত হতে শুরু করে 2008 সাল থেকে, আর 2022-এ শেষ হয় এই কাজ। তো এই দীর্ঘ যাত্রাপথে আমরা একটা সমস্যা থেকে আরেকটা সমস্যায় কিভাবে গেলাম, সেইটা আমি একটুখানি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমরা প্রথম
গৃহশ্রম ব্যাপারটা সম্বন্ধে, মজুরির বিনিময়ে গৃহশ্রম সম্বন্ধে আকৃষ্ট হই। এটা 90-এর দশকের শেষ দিক, 2000-এর গোড়ার দিক, যখন শিশু কন্যাদের, একেবারে 7-8 বছর থেকে 12-14 বছরের বাচ্চা মেয়েদের অহরহ মধ্যবিত্ত পরিবারে কাজের মেয়ে হিসেবে দেখা যেত, আর খবরের কাগজে নিয়োগকারীর বাড়িতে তাদের উপর নির্যাতনের প্রচুর বিবরণ পাওয়া যেত। তো আমাদের মনে হতে শুরু করে যে এমন একটা রাজ্য যা নাকি ঐতিহাসিকভাবে চেনা, যে সেখানে বড় মেয়েরা